বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী এবং গাজীপুর ৪ কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আসম হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত আসম হান্নান শাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ১১ ডিসেম্বর গাজীপুরের কাপাসিয়ার ঘকাটিয়া চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আইনুল হক। কাপাসিয়াবাসীকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পত্রিকার পক্ষ থেকে ধন্যবাদ, এমন একটি মনোমুগ্ধকর খেলায় আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ কাপাসিয়াবাসীকে। যদি কখনো সুযোগ হয় আছি, আরও আসবো ইনশাল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন MS কারের স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সেমিফাইনালে উপস্থিত ছিলেন মহাখালী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিভাগীয় সম্পাদক আবু মোতালিব মাহমুদ হিরণ প্রধান সহ অনেকে। সেমিফাইনালে বীর উজালি ফুটবল একাদশ গাজীপুর ১-০ গোলে মধ্যপাড়া ফুটবল একাডেমি কিশোরগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠে আসে। উত্তেজনাপূর্ণ এই খেলায় উপস্থিত ছিলেন প্রায় ৩০,০০০ দর্শক। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে আসম হান্নান শাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান। কাপাসিয়া থেকে ফিরে আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ। আপনাদের সাথে একত্রতা ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।